দুর্গাপুজো আসলেই তোমার মাথায় চিন্তা এসে যায় যে এই বছরে আমি কি পরবো। তাই আজকে কথা হবে শুধু শার্টস বা জামা নিয়ে। তাই ভাই তোমাকে একটা সত্যি কথা বলি, দামি শার্টস বা দামি জামা পরা মানে ভালো লুক না। তাই আজকে আমি তোমাকে এমন কিছু শার্টস বা জামা দেখাবো যেগুলো 300 থেকে 800 টাকার মধ্যে, আর সবই ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। আর সেইগুলো দেখতে খুবই ব্র্যান্ডেড এবং প্রিমিয়াম। কোন শার্ট কোন বডি টাইপে মানাবে সেটাও তোমাকে আমি জানিয়ে দেবো। তো চলো শুরু করি। শার্ট নাম্বার 1, ডার্ক গ্রে সলিড শার্ট। তুমি নিশ্চয়ই ভেবেছো যে পুজোর প্রথমে এমন কিছু একটা শার্ট চাই যেটা দেখতেও একটু প্রিমিয়াম লাগবে আর আমাকে একটু স্টাইলিশও লাগবে। তাই এই শার্টটা দেখো, এই শার্টের কিউবিন কলার আছে, বুকের বাঁ পাশে মেটালের ব্র্যান্ডিং আছে, দেখলে মনে হবে কোনো বড় ব্র্যান্ডের শার্ট। আর ফেব্রিকের মধ্যেও কম্প্রোমাইজ নেই, 84% ম্যান মেড ফাইবার আর 16% পলিস্টার, যেটা এই ডার্ক গ্রে সেটকে আরো বেশি রিচ দেখায়। তুমি হয়তো ভাবছো যে এত সস্তায় এই ফেব্রিকটা কি ভালো হবে বা অনেকদিন কি টিকবে আমার। তাই শোনো, ফেব্রিকটা উইক না বা দুর্বল না, বরং সলিড ফিল দেয়। আর রেগুলার ওয়াশে এটার কালার নষ্ট হয় না। তুমি পঞ্চমী থেকে শুরু করে নবমী পর্যন্ত যেদিন খুশি তুমি পড়তে পারো। সন্ধ্যেবেলার আড্ডা হোক বা কোনো স্পেশাল ওকেশন হোক, সব জায়গাতেই এটা মানিয়ে যাবে। নাম্বার 2, ডার্ক ব্লু ডেনিম শার্ট। ডেনিম শার্ট ছেলেদের সবচেয়ে বেশি ভুল কেনা জিনিসের মধ্যে একটা, কারণ ডেনিমের মধ্যে অনেক রকম শেড আছে, মানে কালারের শেড হয় না, সেই শেড আছে। তাই তুমি যদি ভুল শেড বা ভুল কালার বেছে নাও তাহলে ভাই তোমার ওখানে লুক শেষ। কিন্তু এই শার্টটা দেখো, ডার্ক ব্লু, শুধু সামনের দিকে ও কাঁধের কাছে হালকা ওয়াশ আছে, বাকি জায়গায় কোনো ওয়াশ নেই। এই জন্যই এটা প্রিমিয়াম দেখায়, চিপ না বা সস্তা না। দেখো বোতামের ডিটেলিংটাও লক্ষ্য করার মতো, সাইডে ব্ল্যাক, মাঝে হোয়াইট। এটা একদম সামান্য বা ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিসটাই এই সামান্য জামাটাকে আরো বেশি স্টাইলিশ করে দেয়। ফেব্রিকে হালকা পলিস্টার ব্লেন্ড আছে, আয়রন দিয়ে প্রেস করার পর ন্যাচারাল সাইন দেখায়। কিন্তু এখন পর্যন্ত তুমি যেটা দেখলে সেটা শুধু ফাউন্ডেশন। এরপর আসল খেলা শুরু হবে, কারণ যেই শার্টের কালারগুলো আমি দেখাবো সেই কালারগুলো হয়তো তুমি দোকানেও খুঁজে পাবে না। শার্ট নাম্বার 3, ডার্ক মোকা কালার শার্ট। এইটা একটা রেয়ার কালার, বেশিরভাগ ছেলে এই কালারের নামই শোনেনি, ডার্ক মোকা। দেখো সলিড কালারের শার্ট তো সবাই বেছে নেয়, কিন্তু রাইট কালারের শেড খোঁজা সেটাই সব থেকে বড় কঠিন কাজ। মোকার অনেক শেড আছে আর এইটা তার মধ্যে সবচেয়ে ভার্সাটাইল শেড। তাই এই জামাটাকে দেখো, ফুল স্লিভ আছে, কাফে বাটন, আর ফেব্রিকের ডেন্সিটিটাও বেশ ভালো, পাতলা বা চিপ ফিল একদম হয় না। তুমি চাইলে শার্টটা তুমি টাকিং করেও পরতে পারো, তোমাকে দারুণ দেখাবে, বা টাক আউট মানে এমনি তুমি পরে নিতে পারো, দুটোতেই তোমাকে দারুণ দেখাবে। তাই ভাই কালার তো ঠিক আছে, কিন্তু ভাই থ্রেড মানে যখন সেলাইগুলো দেখবে সেগুলো একটু চিপ হতে পারে, কারণ 300 টাকার মধ্যে পাচ্ছ তুমি। তাই ভালো জিনিস পাচ্ছ, তার মধ্যে একটু কিছু সমস্যা থাকবে, সেটাকে এড়িয়ে চলো, অত কিছু দেখলে হবে না। পরের শার্টটা যাদের গায়ের রং হালকা তাদের জন্য এটা পুরো গেম চেঞ্জার হতে পারে। শার্ট নাম্বার 4, লাইট পিচ কালার শার্ট। তুমি হয়তো ভাবছো পিচ কালার মানেই তো বাচ্চাদের কালার বা মেয়েদের কালার, আর এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল, যেটা অনেক ছেলে বা 90% ছেলে এটা মনে করে। দেখো লাইট পিচ কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং রিচ ব্র্যান্ডগুলো এটাকে অ্যাপ্রোচ করে থাকে, বিশেষ করে যারা ফর্সা তাদের গায়ে এটা হেভি মানাবে। তাই এই জামাটাকে দেখো, ফ্রন্টে কোনো পকেট নেই, যার ফলে এই জামাটা একদম সিমলেস এবং ক্লিন দেখায়। ফেব্রিকের স্ট্রেংথ খুবই স্ট্রং। জামা কেনার আগে তোমার একটা সত্যি কথা জানা দরকার, যে দেখো ভাই লাইট কালারটা বা লাইট সেটটা অনেকের গায়ে স্যুট নাও করতে পারে। তোমার স্কিন টোন যদি ডাস্কি হয় তাহলে এই কালার একটু ঝুঁকি নিয়ে ট্রাই করে দেখতে পারো, না হলে আগে ডার্ক শার্ট গুলোর দিকেই তুমি চলে যাও। শার্ট নাম্বার 5, অলিভ হোয়াইট টেক্সচার শার্ট। দেখো টেক্সচার শার্ট অনেক ছেলেরই বেশি ফেভারিট হয়ে থাকে, কিন্তু ভালো টেক্সচার খুঁজে পাওয়া খুবই কঠিন, আবার কম দামে। আর এই শার্টটা দেখো, অলিভ গ্রিন এবং হোয়াইট থ্রেড দিয়ে সেলাই করা রয়েছে, একদম কর্ড্রয় ফেব্রিকের মতো দেখাচ্ছে টেক্সচারটা। কিন্তু মনে রাখবে এটা কোনো কট ফেব্রিক না, সেটা হলে একটু দাম বেশি হতো। তাই এটা কট ফেব্রিক না হওয়ার জন্য তাই একটু গরম লাগতে পারে তোমার এবং একটু হেভি ফিলও হতে পারে, কিন্তু লুকটা তোমাকে দেবে পুরো একদম প্রিমিয়াম। লেফট পকেটে মেটালের ব্র্যান্ডিং আছে, ব্রাউন কালারের বটন রয়েছে। এই ছোট ছোট ডিটেইলিং গুলো এই প্রোডাক্টটাকে জেনারিক বা সাধারণ থেকে একটু টপ লেভেলে নিয়ে যায়। এই শার্টটার কলারটা দেখো, একদম অক্সফোর্ড, মানে কলারের মধ্যেই বাটন আছে বা বোতাম আছে। ফেব্রিকের মধ্যে 60% কটন রয়েছে এবং 40% পলিস্টার রয়েছে। ক্যাজুয়াল এবং সেমি ফর্মাল দুটো লুকেই এটা দারুণ মানিয়ে যাবে। শার্ট নাম্বার 6, লাইট গ্রে ফর্মাল শার্ট। দেখো ভাই তুমি যদি অষ্টমীর দিন পাঞ্জাবি পরতে না চাও বা পাঞ্জাবি তুমি যদি না পরো, কোনো অসুবিধা নেই, তুমি এই জামাটা পরতে পারো। এই শার্টের স্ট্রাকচার কলার একদম শার্প, লাইট গ্রে কালার এবং হোয়াইট বটন রয়েছে, একদম ক্লাসিক ব্র্যান্ডেড ফর্মাল শার্ট। বুকের বাঁ পাশে নেভি ব্লু থ্রেড দিয়ে এমব্রয়ডার্ড ব্র্যান্ডিং রয়েছে। ফেব্রিকের মধ্যে রয়েছে 60% কটন এবং 40% পলিস্টার। একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই শার্টের পেছন দিকটা একটু অল্টার করা রয়েছে। এর
এর ফলে ব্যাক ফিটিংটা মানে পেছনের দিকে ফিটিংটা একটু শার্প দেখায়। যদি একটু তোমার বেশি টাইট লাগে তাহলে ভাই স্পেসিং দেয়া আছে, তুমি এটা খুলে নিতে পারো। যারা ফর্মাল শার্ট পরতে পছন্দ করো এইটা তোমার জন্য একদম পারফেক্ট অপশন। চলো এবার স্টাইলের একটু অন্যদিকে শার্টগুলো দেখি। শার্ট নাম্বার 7, নেভি ব্লু কার্গো স্টাইল পকেট শার্ট। এই ভিডিওর সবচেয়ে এক্সপেন্সিভ শার্ট এটা, কিন্তু এক্সপেন্সিভ মানেই আউট অফ বাজেট না। তাই এই জামাটাকে দেখো, রিচ নেভি ব্লু কালার, নর্মাল কলার আর বুকে দুটো বক্সি পকেট দেয়া আছে, প্লিটস ডিটেইলিং সহ। এই দুটো পকেটই শার্টটাকে কার্গো স্টাইল বানায় আর দেখতে একটু স্টাইলিশও লাগে। ফেব্রিকে একটু সাবটেল প্যাটার্ন আছে যেটা ক্লোজ থেকে দেখলে বোঝা যায়, আর থিকনেসটাও বেশ হেভি। বডিতে তোমার একটা সলিড স্ট্রাকচার এবং ফ্লো তৈরি করে। এবার লাস্ট দুটো শার্ট যেগুলো ভাই যে কোনো ছেলেই পরতে পারে। শার্ট নাম্বার 8, হোয়াইট কটন লিনেন শার্ট। সাদা শার্ট কেনা যতটা আসলে সহজ মনে হয় ততটা কিন্তু আসলে না। ভালো হোয়াইট বা সাদা শার্ট কেনা জেনুইনলি খুবই একটু কঠিন হয়ে থাকে, কারণ বেশিরভাগ হোয়াইট শার্ট খুবই পাতলা হয়। তাই ভাই বাজারে যখন কিনবো তাহলে একটা ভালো শার্টই কিনবো। এই শার্টের নাম লিনেন শার্ট ঠিকই, কিন্তু লিনেন ফেব্রিক না। লিনেন ফেব্রিকের দাম একটু অনেক বেশি হয়ে থাকে। তাই এই শার্টের মধ্যে তুমি লিনেন শার্টের টেক্সচারটা পেয়ে যাবে। 75% কটন আছে এবং 25% লিনেন দেয়া আছে। বুকের বাঁ পাশে সেই একই মেটাল ব্র্যান্ডিং পকেট রয়েছে। পেছনে একটা স্টিচ ডিটেইলিং আছে যেটা শার্টকে আলাদা ক্যারেক্টার দেয়। তাই একটা সত্যি কথা বলছি, এত কম দামে এই ভালো শার্ট তুমি আর কোথাও পাবে না। তাই যাও এখনই চেক করো কত দাম দেখাচ্ছে আর কিনে নাও। শার্ট নাম্বার 9, চেক শার্ট। এটা একটা ক্লাসিক চেক শার্ট, ডার্ক অলিভ গ্রিন এবং অফ হোয়াইট এর কম্বিনেশন, আর টার্টন চিক প্যাটার্ন রয়েছে। কলার, ব্ল্যাক বাটন, ফুল স্লিভ এবং কাফিং রয়েছে, সবকিছুই স্ট্যান্ডার্ড। কিন্তু এর যে চেক প্যাটার্নটা দেওয়া আছে না, দেখো চেক করা আছে, এইটাই একটু আলাদা দেখায় এটাকে। তুমি যদি ঠিকঠাক অর্ডার দাও তাহলে ভাই ফিটিং তোমার বডির সঙ্গে মানিয়ে যাবে। তাই নিজের বডি ফিটটা মেজার করো এবং অর্ডার দাও। তুমি এই শার্টটা কিনতে পারো, তোমাকে দারুণ প্রিমিয়াম দেখাবে। কারণ ভাই এখন 2018 না যে তুমি 300 টাকার মধ্যে দামি শার্ট পেয়ে যাবে। তো ভাই দুর্গাপুজোর জন্য এই ছিল 9টা শার্ট, যেগুলো তুমি যারা শার্ট পরতে পছন্দ করো বা জামা পরতে পছন্দ করো তারা অবশ্যই এই শার্টগুলো কিনতে পারো। সব প্রোডাক্টগুলো আমি ট্যাগ করে দিচ্ছি, আর যদি আউট অফ স্টক হয়ে যায় আমি ভাই ট্যাগ করতে পারবো না। যে শার্ট পরলেই সবকিছু সলভ হয়ে যায় না, তোমার ফেসটাকেও অনেকে কিন্তু নোটিস করে। তাই তোমার যদি ডবল চিন থাকে বা তোমার যদি এই রকম চিন থাকে তাহলে এটাকে তুমি শার্প বানাতে পারবে, মানে শার্প জ লাইন তুমি আনতে পারবে। সেটার জন্য তুমি ভাই বাঁ দিকের ভিডিওটা দেখতে পারো। আর যদি তোমার পিম্পেলের দাগ বেশি থাকে সেই জন্য তুমি ডান দিকের ভিডিওটা দেখো। দেখা হচ্ছে ভিডিওগুলোতে। জয় হিন্দ, বাই।